তোদের কাছে বলি, আমার বধূ আমাকে কেমন ভালোবাসে। সখীরে আমার বধূ সে পরশ মনি যাবার, আমার বধূ সে পরশ মনি, 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 সে অঙ্গ পরশে এই অঙ্গ আমার, সে অঙ্গ পরশে এই অঙ্গ আমার, সোনার বরণ খানি, সোনার বরণ খানি। আমি আগে এমন ছিলাম না রে, আগে এমন ছিলাম না রে, আমার বধূর পরশে এমন হয়েছি, আগে এমন ছিলাম না রে। বধুর পরশে এমন হয়েছি, আগে এমন ছিলাম না রে। সখী চেয়ে দেখ, আমি এমন ছিলাম না আগে, বধূর পরশ পেয়ে আমি এমন হয়েছি। তোদের বিশ্বাস হচ্ছে না? তোরা একবার পরশ পরশে করে দেখ গো সখী, আমার মতো তোরাও হবি। একবার পরশ করে দেখ না সখী, আমার মতো তোরাও হবি। কৃষ্ণ পরশমণি, আমার বধূ পরশমণি। বিশ্বাস না হয় তোরা একবার পরশ করে দেখ, তোরাও আমার মতো সোনা হয়ে যাবে। বৈষ্ণব কবি বললেন, রাধে কৃষ্ণ পরশমণি, তাতে কোনো সন্দেহ নেই। কৃষ্ণ যে পরশমণি এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এ জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তারাও একটা একটা পরশমণির মতো। তার প্রমাণ এ জগতে অগণিত প্রমাণ। ভগবানের কথা বলতে গেলে, ভক্তের কথা না বললে ভগবানের লীলার পূর্ণতা হয় না। তাই বললেন কৃষ্ণ ভক্তও একটা একটা পরশমণিকের মতো। তার প্রমাণ আমাদের ভারতবর্ষে বর্ধমান বলে একটা জেলা আছে, সেই জেলায় মানকর বলে একটি গ্রাম আছে। সেই গ্রামে বসবাস করেন জীবন রতন নামে একজন ব্রাহ্মণ। তিনি দরিদ্র, তিনি শিবের উপাসক। একে দরিদ্র ব্রাহ্মণ, তাহে তার ঘরে 3টি বিবাহযোগ্য কন্যা আছে। এই জগতে যে পিতামাতার ঘরে কন্যা থাকে, সেই পিতামাতা যতই ঐশ্বর্য থাকুক না কেন, তার মাথায় চিন্তা কখনো শেষ হয় না। তাই তো আমি আমার কন্যাকে কত আপন করে, কত ভালোবেসে তাকে লালন পালন করেছি। কার হাতে যাবে না জানি, কোথায় বিবাহ দেব, সে কি আমার কন্যাকে ভালোবাসবে? তো এই চিন্তা পিতামাতার মাথা হতে কখনো নড়ে না। তাই আর জীবন রতন, তিনি দরিদ্র ব্রাহ্মণ, অর্থের বড় অভাব, তিনি শিবের উপাসক। শিব ঠাকুরের কাছে নিত্য প্রার্থনা করে, ওহে আশুতোষ। শিব ঠাকুরের আর এক নাম হচ্ছে আশুতোষ।
আশুতোষ কেন? তিনি অল্পে সন্তুষ্ট হয়, তাই তার নাম আশুতোষ। শিবের কাছে নিত্য প্রার্থনা করে, ওহে ভোলানাথ, ওহে আশুতোষ, তুমি আমায় কৃপা করো, আমার বড় অর্থের অভাব, ধনের অভাব, আমাকে কিছু ধন দাও প্রভু। ভোলানাথ বললেন, এ তো আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেল। বললে, জীবন, ও জীবন, তুই তো আমার কাছে ধন চাইছিস, আমার কাছে তো ধন নাই। আমি সোনার কাশি ত্যাগ করে বসন ভূষণ ছেড়ে ব্যাঘ্র চর্ম পরিধান করেছি। সোনার কাশি ত্যাগ করে আমি শ্মশানে শ্মশানে বেড়াই, দিবানিশি শ্মশানে শ্মশানে বেড়াই, ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করি। তুই আমার কাছে ধন চাইছিস, আমি কোথা থেকে ধন দেব বাবা? আমার কাছে কৃপা কেমন? শিব ঠাকুর হলেন বৈষ্ণবের চূড়ামণি, বৈষ্ণবানাং যথাশম্ভু। বৈষ্ণবের কৃপা কেমন দেখুন। শিব ঠাকুর বললেন, জীবন, তুই আমার কাছে ধন চাইছিস, আমার কাছে তো কোনো ধন নাই। তবে হ্যাঁ, তুই যখন আমার কাছে ধন চেয়েছিস, তোকে আমি এমন ধন দেব যে ধন পেলে এই জগতে আর কোনো চাওয়া পাওয়া তোর থাকবে না, সকল ধনের অভাব তোর মিটে যাবে। শিব ঠাকুর এবার জীবন রতনকে নিশীথের স্বপ্ন আদেশ করলেন, জীবন, ও জীবন, তুই আমার কাছে ধন চেয়েছিস, আমার তো ধন নাই, তবে আমি তোকে ধনের সন্ধান বলে দিচ্ছি, তুই সেখানে যা, তুই ধনের সন্ধান পাবি। জীবন, তুই যারে মধুর বৃন্দাবনে, যারে মধুর বৃন্দাবনে, ধনের সন্ধান পাবি সেখানে, যারে মধুর বৃন্দাবনে, ধনের সন্ধান পাবি সেইখানে, যারে মধুর বৃন্দাবনে, যারে মধুর বৃন্দাবনে, তোর সকলে অভাব ঘুচে যাবে। ও তুই যারে মধুর বৃন্দাবনে, সকল আধার ঘুচে যাবে। যারে মধুর বৃন্দাবনে, সকল আধার ঘুচে যাবে। যারে মধুর বৃন্দাবনে। পরদিন সকালে জীবন রতন ঘুম থেকে উঠে স্নান করে ফুল বিল্লপত্র নিয়ে শিব ঠাকুরকে পূজা অর্চনা করে শিব ঠাকুরকে প্রণতি জানায়ে জীবন রতন চললেন কোথায়? না, বৃন্দাবনের উদ্দেশ্যে। পথে যাচ্ছে আর শিব ঠাকুর কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। কোথায় শ্রী রাধা রমন মদন মোহন, দেখা দাও গিরি ধারি, দেখা দাও গিরি ধারি। শ্রী রাধা রমন মদন মোহন, দেখা দাও গিরি ধারি, দেখা দাও গিরি ধারি। দেখা দাও হে রাধা রমন, দেখা দাও হে রাধা রমন। আরে কত দূরে তোমার শ্রী বৃন্দাবন, দেখা দাও হে রাধা রমন। কত দূরে তোমার শ্রী বৃন্দাবন, দেখা দাও হে রাধা রমন। কত দূরে তোমার শ্রী বৃন্দাবন, দেখা দাও হে রাধা রমন। কত দূরে তোমার শ্রী বৃন্দাবন, দেখা দাও হে রাধা
কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনের পথে চলেছেন। যেতে যেতে বৃন্দাবনে প্রবেশ করে একজন বৈষ্ণবের দর্শন পেয়ে তাকে দণ্ডবত প্রণতি করে বলছে, ওহে বাবাজি, বলতে পারো সনাতন গোস্বামী নামে একজন এখানে আছে, তিনি কোথায় থাকে? বললে, তুমি সনাতনের দর্শন চাও? চলে যাও, এই যমুনার তীর ধরে দেখবে একটা বৃক্ষতলে বসে সনাতন গোস্বামী ভজন করছে, জীবন রতন চলছে। যেতে যেতে দেখলেন বৃক্ষতলে বসে আছেন একজন সনাতন গোস্বামী বসে আছে। সেখানে যে সনাতনের চরণ তলে দণ্ডবত প্রণতি জানালেন। প্রণাম জানিয়ে বললেন, ওহে বৈষ্ণব, আমি এসেছি বর্ধমান জেলা হতে, আমাকে শিব ঠাকুর পাঠিয়েছে আপনার কাছে। আমি তো বড় গরিব, আমার ধনের বড় অভাব, তাই শিব ঠাকুরকে জানিয়েছি, শিব ঠাকুর আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আপনার কাছে ধন আছে, সেই ধন আপনি আমাকে দেবেন, তাই শিব ঠাকুর আমাকে পাঠিয়েছে। সনাতন গোস্বামী মনে মনে ভাবছে, তাই তো, আমার কাছে তো কোনো ধন নাই। আমি যখন ব্রজধামে এসেছি, আমার সমস্ত বিষয় সম্পদ সব আমি বিলিয়ে দিয়ে রিক্ত হাতে আমি রাধারানীর ধামে এসে রাধারানীর নাম নিয়ে বসে আছি। আমার কাছে তো ধন নাই। আবার মনে মনে ভাবছে, শিব ঠাকুর যখন পাঠিয়েছে, তিনি তো মিথ্যা বলতে পারেন না। হঠাৎ মনে পড়েছে, তাই তো, আছে, আমার কাছে ধন আছে। আমি এই ব্রজধামে পরিক্রমা করবার সময় একখানা পরশ পাথর কুড়িয়ে পেয়েছিলাম। আমার তো কোনো প্রয়োজন নাই। ওই যে উঁচু বালু ঢিবি, আমি ওর ভিতরে রেখে দিয়েছি। তুমি যাও, ওখানে বালুকা খনন করো, তুমি পাথর পাবে, পরশ মানিক পাবে। সনাতন ছুটে গেল। সনাতন ছুটে গিয়ে সেই বালুকার ঢিবি খনন করে দেখলেন একখানা পরশ মানিক, পরশ পাথর খুঁজে পেয়েছে। পাথরখানা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তার হাতে যে লোহার তাবিজ ছিল, তাবিজকে স্পর্শ করেছে। যখনই পরশ মানিক স্পর্শ করেছে, অমনি হাতের মাদুলিখানা সোনায় পরিণত হয়ে গেল। সনাতনের আর আনন্দ ধরছে না, জীবন রতনের আর আনন্দ ধরছে না। এই তো আমি পেয়েছি, আর আমার ধনের অভাব রবে না। পরশ মানিকখানা নিজের ঝোলার ভিতরে রেখে সনাতন গোস্বামীর কাছে এসে তাকে প্রণাম জানিয়ে বড় আনন্দের সঙ্গে যাত্রা করেছেন। কিছু দূর যখনই যাত্রা করেছেন, সনাতন গোস্বামী মনে মনে ভাবছেন, রাধে, ওগো করুণাময়ী, কৃপাময়ী, এই ব্রজধামে যারা আসে তাদের যদি তুমি এই জগতের তুচ্ছ ধন দিয়ে পাঠিয়ে দাও, তাহলে তো কেউ আর তোমার এই ব্রজধামে আসবে না। হরি বল, হরি বল। তুমি জীবন রতনকে কৃপা করো, করুণা দাও করো, তার প্রতি কৃপা দৃষ্টি দাও রাধে। যখন ভক্ত আবেদন করেছেন, তখন রাধারানী কি আর বিলম্ব করে গো? রাধারানী এবার জীবন রতনের প্রতি কৃপা দৃষ্টি দিলেন। এবার জীবন রতন ভাবছে, কিছু দূর যেতে না যেতেই, তাই তো, আমি এই যে ধন নিয়ে চলে যাচ্ছি পরশ মানিকি নিয়ে, আমার মনে হয় এটা তুচ্ছ ধন। এর থেকে অধিক ধন
ওই বৈষ্ণবের কাছে আছে, তাহলে আমি এই তুচ্ছ ধন নেব না। আবার ছুটে এসেছে সনাতন গোস্বামীর নিকটে, এসে বলছেন, হে কৃপা সিন্ধু বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, হে বৈষ্ণব ঠাকুর, আমি না হয় চাইতে জানি না, ভুল করে চেয়েছি। তুমি তো কৃপার সিন্ধু নিয়ে বসে আছো, তোমার কাছে এর চেয়ে আরো দামি কি সম্পদ আছে, আমি সেই ধন চাই, এই তুচ্ছ ধন আমি নেব না। হরি বল, হরি বল। সেই পরশ মানিকখানা জীবন রতন যমুনার নীরে ছুঁড়ে ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়ে করজোড়ে সনাতনের চরণ তলে বসে বলছে, ও হে বৈষ্ণব ঠাকুর, তোমার সেই ধন, সেই ধন আমায়, সেই ধনে আমায় ভিক্ষা, ভিক্ষা দাও গো, ও হে বৈষ্ণব ঠাকুর, তোমার সেই ধন আমায় ভিক্ষা, আমায় ভিক্ষা দাও, হে ওগো যে ধনে তুমি প্রভু গো হয়েছ ধনী, একবার সেই ধন আমায়, আমায় ভিক্ষা দাও হে, প্রভু যে ধনে তুমি 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 হয়েছ ধনী, ও রে, বলি সেই ধন ভিক্ষা আমায়, আমায় ভিক্ষা দাও। সনাতন গোস্বামী বলছেন, জীবন তুমি সেই ধন চাও, তাহলে যাও, মস্তক মুন্ডন করে মস্তকে শিখা রেখে যমুনা হতে স্নান করে ললাটে তিলক, দাদা সঙ্গে তিলক নিয়ে তুমি এসো, সেই ধনে আমি তোমাকেই দেব, সেই ধন আমি তোমাকে দেব। এবার জীবন রতন যমুনা হতে স্নান করে দাদার সঙ্গে তিলক নিয়ে সনাতন গোস্বামীর কাছে যখন এসেছেন, সনাতন গোস্বামী তাকে কৃপা করে কর্ণমূলে কৃষ্ণ নাম দিল, কৃষ্ণ বীজ দিল। এবার জীবন রতন সনাতনের কৃপায় রাধারানীর ধামে চিরস্থায়ী হয়ে গেল। জীবন রতনের যে দেশের বাড়িতে 3টি বিবাহযোগ্য কন্যা ছিলেন, বর্ধমানের
যিনি শ্রেষ্ঠ ধনী শ্রীমতী রাধারানী আমার তাকে স্বপ্ন আদেশে বললেন, তুমি জীবন রতনের 3টি কন্যাকে যোগ্য স্থানে যোগ্য পাত্রে দান করো, সম্প্রদান করো, অন্তিমে তুমি আমার ধামেই ঠাঁই পাবে। জীবন রতন রয়ে গেল বৃন্দাবনে। ভক্তি লাভ হয় না, তাই বৈষ্ণবের ভুলি আমি করি যে কাম।